দান করেন, দুনিয়া দান করতে আল্লাহ আমাদের নেক উদ্দেশ্যগুলো কি ইনশাআল্লাহ। এক ফুট জমির দাম দিবেন, 2 ফুট জমির দাম দেবেন, নাই কেউ আর কাছে ইনশাআল্লাহ। এই যে আমি 1000 টাকা ইনশাআল্লাহ বাপ্পার জন্য কি নাম মোহাম্মদ কবির হোসেন আব্বার জন্য 1000 টাকা লিল্লাহ তাকবীর। আয় রব্বুল আলামিন আল্লাহ দানকে কবুল করেন, জানে ভালো বাসা বদমি মাদ্রাসার পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা বদমি মাদ্রাসার পক্ষ থেকে। আয় তাকবীর। কারীমের খুব পরিচিত একটি সূরা তিলাওয়াত করেছি। কোরআনুল কারীমের সিরিয়ালের দিক থেকে 112 নম্বর সূরা, আর ছোট সূরার দিক থেকে 2 নম্বর সূরা। সূরাটার নাম সূরাতুল ইখলাস। বলেন সূরাটার নাম কি? কথা বলেন না। সূরাটার নাম কি? আওয়াজ করে সকলে জোরে জোরে সূরাতুল ইখলাস। আমাদের দেশের মুরব্বীরা এই সূরাটার নাম দিয়ে এভাবে আওয়াজ দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। কষ্ট হয়? আবার আসতে হবে। কষ্ট হয়? আমার বাড়ি খুব একটা দূরে না, আপনারা যত দূরে মনে করছেন অত দূরে না। পোস্টারে লিখছি তো মুসলমান শুভ সংবাদ শুনিয়ে যাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে ওলামায়ে কেরামদের চোখ খুলে গেছে। আলহামদুলিল্লাহ, এখন ওলামায়ে কেরাম হাতে হাত রেখে চলতে শুরু করেছে। ওলামায়ে কেরাম কার মুফতি সৈয়দ ফায়জুল করিম হাতে হাত রেখে চলার সময় হয়েছে। অতি শীঘ্রই ঘোষণা আসতে পারে ওলামায়ে কেরাম এক হয়ে যাবে, গোটা বাংলা ছাড়া বাতিলদেরকে বাংলা ছাড়া করা হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর দেওয়া হবে না। মৌলবাদীরা আগেও ক্ষমতায় ছিল, মৌলবাদীদের বিরোধিতা করার কারণে তাকে পালাতে হয়েছে। নতুন করে কেউ এমন কথা বলতে যাইয়েন না। মৌলবাদীরা ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। মৌলবাদ কারা? যারা ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। মানুষ থেকে পড়ছে বাদ, শত্রুর বলে শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ। ভ্রান্ত মতবাদ, মূল ছাড়া সব পরগাছা আর রস। ভ্রান্ত মতবাদ, মানুষ নাকি বানর জাতি, তার বইনের ভ্রান্তবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। বলে জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। سيهدي আমার সাথে আমার আল্লাহ আছে। আল্লাহ আমার রাস্তা দেখিয়ে দিবে। আল্লাহ তাআলা রাস্তা দেখিয়ে দিলেন। পয়গম্বর মুসাকে দিয়ে নদীর মধ্যে পাড়ি দিতে দেরি হয়। হঠাৎ করে দেখা যায় একটা নয়, দুইটা নয়, 12টা গোত্রের জন্য 12টা কার্পেটিং রাস্তা তৈরি হয়ে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম চলে গেলেন। একদম তাকে হরণ করিয়ে দিয়েছিলাম, যা আবার তোর ক্ষমতা তোকে ফেরত দিয়ে দিলাম। পানি এবার তার ক্ষমতা পেয়া একবার ঢেউ দিয়ে নিচের দিকে নেয় ফেরাউনকে, আবার উপরের দিকে উঠায়, আবার নিচের দিকে নেয়, আবার উপরের দিকে উঠায়। যখন বলে স্বীকার না করে, মুসা এবং হারুনের রব স্বীকার করে ঈমান আনতে শুরু করেছে। আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন। আমার আল্লাহ তাআলা সাইতা মিন ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা দেখে বলেন, ফেরাউন রে, সারাটা জীবন ফিতনা করেছো, ফাসাদ করেছো, ঝামেলা করেছো, ভেজাল করেছো, ত্রুটি করেছো, ব্যাংলুট করেছো, উলামায়ে কেরামদেরকে জেলের মধ্যে করেছো। এইবার তওবা করলো, কাজ হবে না। এইবার আমি আল্লাহর কাছে ঈমান গ্রহণযোগ্য না। আল্লাহ
আর তা হবে না। ঠিক না? ফেরাউনকে আল্লাহ তাআলা ছাড়েন নাই, ওর মধ্যে চুমা মারলে একদিন নয়, 2 দিন নয়, পানির মধ্যে আল্লাহ তাআলা 40 দিন চুবা রাখছে। কয় দিন? 40 দিন। ঈশ্বরের মানুষগুলো বিশ্বাস করে না, এত বড় খোদা পানির মধ্যে কেমনে আবার কথা কও না কেন? এইবার আল্লাহ ফেরাউনকে লক্ষ্য করে যা বলেছেন, এটা হলো আমাদের জন্য বোঝার বিষয়। কিন্তু কপালে কানা ঝুঁকবে না, মামার দেশে পালানো লাগবে। এই জন্য সাবধান করতে চাও, আগে ইতিহাস ফেরাউনের জেনে নাও, কারণের ইতিহাস জেনে নাও, সাদ্দাদের ইতিহাস জেনে নাও, আবু জাহাল, আবু লাহাব, উতবা সাহেবের জীবনী জেনে নাও। দেখো তো এদের শেষ পরিণতি কি হয়েছে। আর আমার নবীর ইতিহাসের দিকে তাকাও, রাহমাতুল লিল আলামিনের জীবনী কত আল্লাহ পাকের দিন ছাড়েন নাই। নবী আর নবীর সাহাবায়ে কেরামদের দিকে তাকাও, কেমন তাদের জীবন। সাহাবায়ে কেরামদের জীবন এত কঠিন ছিল। দেখো সাহাবায়ে কেরাম ইসলাম ও দ্বীন দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত খেয়েছেন, মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছে। উহুদের ময়দানে আমার নবী দান মুবারক শহীদ করেছে। তায়েফের ময়দানে যখন রাহমাতুল লিল আলামিন গেলেন, আমার নবীর কোনো অপরাধ নয়, নবীর একটাই মাত্র অপরাধ। কাফির মুশরিকদেরকে আমার নবী ডেকে ডেকে বলেন তাআলাও। আমার নবী বারবার করে ডেকে বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ওটা তায়েফবাসীকে আমার নবী ডেকে, এই তায়েফবাসীরা শোনো, এক আল্লাহকে রাব বলে স্বীকার করে নাও, এক আল্লাহর উপর ঈমান আনো, তাইলে তোমরা দুনিয়াতেও সফল কাম হবে, পরকালেও সফল কাম হবে। এই অপরাধটুকুর কারণে কাফের মুশরিকগুলো আমার নবীকে লক্ষ্য করে একের পর এক পাথর মারতে আরম্ভ করেছে। পাথরের রাবারের মধ্যে পাথরের টুকরাগুলো লইয়া আমার নবীর গায়ে এত জোরে জোরে মেরেছে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার নবীর সাথে সেদিন ছিলাম, নবীর দিকে তাকিয়ে দেখেছি পাথরের টুকরাগুলো আমার নবীর গায়ে এত জোরে জোরে পড়েছে। ফেরেশতারা ডেকে ডেকে বললেন, আল্লাহ তোমার কি মোটেও মায়া হয় না? তোমার বন্ধুর দিকে তাকিয়ে তাকিয়ে দেখো, তোমার বন্ধুর তো দুনিয়া মা নাই, তোমার বন্ধুর তো বাবা নাই, বাবা জন্মের আগে নিয়ে নিছ, মাকেও জন্মের 6 বছরের মাথায় জমিন থেকে নিয়ে নিছ। ওগো মালিক, তোমার বন্ধুর দুনিয়া কেউ নাই, একমাত্র দাদা ছিল, তাও না। আজকে তোমার হাবিব বড় একা, তাকিয়ে তাকিয়ে দেখো তোমার হাবিব চোখের পানি ফেলে কাঁদে। ও দুনিয়ার মুসলমানরা, এই ভরা মজলিসের মধ্যে যেই মানুষটার ঘরে মা নাই, যেই মানুষটার ঘরে বাবা নাই, ওই মানুষটাই বুঝবে মা হারানো কতটা ব্যথা, বাবা হারানো কতটা যন্ত্রণার কথা। এই যুবক, কি দিয়ে তোমারে বুঝাই বলো? 18 বছর পর্যন্ত আমি আমার মাকে একটা আপেল কমলা কিনে খাওয়ানোর মতো দক্ষতা যোগ্যতা আমি হাজারের পাই নাই। এই 18 বছর পর্যন্ত প্রতিটা ঈদেই তো কত কাপড় কিনি, কিন্তু আমার মায়ের জন্য একটা কাপড় কিনে মাকে দেওয়ার মতো তৌফিক আমি হাজারের হয়নি। বাজান রে, এই মজলিসের মধ্যে আমার মতো কার কার মা নাই? হাতটা উঁচা করে একটু দেখা। বাবা কার কার নাই? আপনারা হাত উঁচা করে দেখা, হাতগুলো তুলে রাখেন। আমার যুবকেরা তাকিয়ে তাকিয়ে দেখো মাহারা মানুষগুলো কেমন করে চোখের পানি ফেলে কাঁদে। এই যুবক, এই মানুষগুলোর দিকে তাকাও। এতগুলো মানুষ হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনে খুঁজলে পাওয়া যাবে না। আজকে মাহফিল শেষ করে বাসায় যাইবা, বলবো আব্বা আম্মার সাথে জীবনে কোনোদিন বিরোধিতা করবা না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করবা না।
কারণ রাসূল আরবি বলেন হুমা জান্নাতুকা ওয়া হুমা নারু, যার ঘরে মা আছে, যার ঘরে বাবা আছে, তার ঘরে আল্লাহ পাকের জান্নাত আছে। মা আর বাবা খুশি তো আল্লাহ তাআলাও খুশি। মা আর বাবা বেজার, আমার মালিকও বেজার। এই কলিজার টুকরা যুবক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে কাফের মুশরিকগুলো যখন একের পর এক তীরগুলো মারে, রক্তের ফোঁটাগুলো বেয়ে 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 জমিনের মধ্যে পড়ে, জিবরিল আমিনকে আল্লাহ তাআলা পাঠাইলেন, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, বন্ধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করো বন্ধু কেন চোখের পানি রেখে বললেন পয়গম্বর আপনি যদি চান দুই পানের চাপ দিয়ে একটা আব্বাসীকে জমিন থেকে বিদায় করে দেব। রাহমাতুল লিল আলামিন বলেন জিবরাইল না না, আমি যদি ওদেরকে মারো, আমি নবীর রক্ত পুরো পবিত্র রক্ত, এই রক্ত কাফিররা না বুঝেই ঝরিয়েছে। আমি নবীর এই রক্ত যদি জমিনের মধ্যে একবার পড়ে যায়, তাইলে কাফির বেঈমানগুলোর প্রতি রাগ করে আল্লাহ তাআলা হয়তো তায়েফের জমিনে আর ফসল দিবেন না, তখন ওরা না খেয়ে মারা যাবে। আমি নবী জন্য আমার রক্ত জমিনের মধ্যে পড়তে দেই না। কত মায়ের নবী আমার, কত দয়ার নবী আমার, এই নবী দ্বীনের জন্য মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছে। ওই উহুদের ময়দানে রাহমাতুল লিল আলামিনকে কাফিররা এত জোরে জোরে তীরগুলো মেরেছে, নবীর মাথার লোহার টুপিটা ভেঙে লোহার টুকরা আমার নবীর মাথার খুলের মধ্যে ঢুকে গিয়েছে। রক্ত পড়ে পড়ে নবীজি বেহুশ বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। ওদিকে দাঁত দুটো পড়ে বুকের থেকে রক্ত বের হয়। বেঈমান কাফিরগুলো ঘোষণা করে দেয় কত কতিয়া মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গেল। আরে কাফির মুশরিকগুলো ঘোষণা দেওয়ার সাথে সাথে মুসলমানেরা পাগল হয়ে গেল, আমার নবী কই, রাহমাতুল লিল আলামিন বুঝি জমিন থেকে বিদায় হয়ে গেল। এরে দুনিয়ার মুসলমান, আমিও তোমাদেরকে বলে যাই সাবধান, কয়দিন দুনিয়া বাঁচবা বলো, আজ আছি আগামীকালকে দুনিয়ায় বাঁচবো এমন কোনো গ্যারান্টি নেই। বরঞ্চ এই দুনিয়া সার সিরিয়াল আছে বাজার, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আমি তো প্রায় বলি এই দুনিয়াকে দাদা আসে, তারপরে রাত তোমার আমার কারো জিন্দগির শেষ রাতও হতে পারে। আজকের ময়দান থেকে আল্লাহর কাছে ওয়াদা করে বিদায় হও, আয় আল্লাহ যতদিন এই জমিনের মধ্যে থাকবো, হারাম রাস্তার মধ্যে আর কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর কদম বাড়াবো না। যতদিন এই জমিনের মধ্যে থাকবো, এক আল্লাহর গোলামি করব। বলেন কয়জনের গোলামি করব? এক আল্লাহর গোলামি করব, আর আল্লাহর বিধানকে জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা আর ফিকির মেহনত করব। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে জবান করে চিৎকার করে বলো আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ, চিৎকার করে বলো আল্লাহ। দয়ার মালিক, যতজন মানুষ আমরা দুইটা হাত উঁচু করলাম, সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, তোমার গোলামি করব, এই জমিনে তোমার বিধান বাস্তবায়নের জন্য চেষ্টা ফিকির মেহনত করব। আল্লাহ তুমি কবুল করে নাও, চিৎকার করে বলো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুদরতি নজর দিয়ে বড় মাঠের দিকে একটু তাকাও, বল তোমার বান্দারা ভিক্ষুকের মতো করে দুইটা হাত তুলেছে। আয় আল্লাহ জানি না বারা মজলিসের মধ্যে কার যেন মা নাই, আয় আল্লাহ কার যেন বাবা নাই, কে যেন মা হারিয়েছেন মালিক, কে যেন বাবা হারিয়েছে।
আয় আল্লাহ তুমি তোমার বান্দাদের চেহারাগুলোর দিকে একটু তাকাও। আয় আল্লাহ তোমার বান্দারা চোখের পানিগুলো ফেলে 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 কান্না করে। আয় আল্লাহ কারো চোখ দিয়ে গান বেয়ে বেয়ে পানি পড়ে, কারো চক্ষু দুইটা লাল। আয় আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করেছি, গুনাহ করে ফেলেছি, দুনিয়ার মহাব্বতে পড়ে অন্যায় করে ফেলেছি। সর্বশেষ তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো করে হাত বাড়াই। আয় আল্লাহ মেহেরবানি করে জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও সকলেরই। দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারে দার ওয়াজাই রইলা ভুলিয়া। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাইবে কারদারে, বলো তোমার বান্দা যাইবে কারদারে। আদর করি মানুষ আল্লাহ বানাইয়া। আল্লাহ কেমনে দিবা জাহান্নামে বানাইয়া। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ আমরা জীবনে যত গুনাহ করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে, সব গুনাহ থেকে মাফ চাই। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগির গুনাহ পাতাগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দিয়ে দাও। এ রাব্বি কারীম আজকের মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। প্রশাসনের ভাইরা, জনপ্রতিনিধিরা, মাইক লাইট স্টেজ প্যান্ডেলের দায়িত্ব যারা পালন করেছে, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমাদেরকে দ্বীন ও ইসলামের পথে চলার তৌফিক দিয়ে দাও, আমাদেরকে কোরআনের পথে চলার তৌফিক দিয়ে দাও। যে মাদ্রাসার থেকে মাহফিল, এই মাদ্রাসাকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার যত হাজাত আছে সব গায়েব থেকে মিটিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ আমাদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দিয়ে দাও, ইসলামের পথে চলার তৌফিক দিয়ে দাও, কোরআনের পথে চলার তৌফিক দিয়ে দাও। গোটা বাংলাদেশটাকে তুমি হেফাজত করো আল্লাহ, গোটা বাংলাদেশটাকে তুমি হেফাজত করো। এই বাংলাদেশকে ইসলামের দেশ বানিয়ে দাও আল্লাহ, এই বাংলাদেশকে কোরআনের দেশ বানিয়ে দাও আল্লাহ, এই বাংলাদেশকে দ্বীনের জন্য কবুল করে নাও। আগামীর দিনে ইসলামকে ক্ষমতায় বসানোর তৌফিক দিয়ে দাও, কোরআনকে বাংলার সংবিধান বানানোর তৌফিক দিয়ে দাও, আমাদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দিয়ে দাও। যতদিন এই জমিনের মধ্যে বেঁচে থাকবো তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও। আল্লাহ আজকের মাহফিল করতে গিয়ে যে যেইভাবে সহযোগিতা করেছে
কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসার আসাতিজায়ে کرام উলামায়ে তোলাবায়ে আযমদেরকেও কবুল করে নাও, মুহিব্বিন মুতাআল্লিকিনদেরকেও কবুল করে নাও, বিভিন্ন দায়িত্ব যারা পালন করেন তাদেরকেও কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি। আমি আল্লাহকে পাওয়ার জন্য বাইতে পারো না, খানা খাইতে পারো না, নামাজে পাগল হয়ে গেলি, ভোর রাতে আল্লাহকে ডাকছো, টুপি মাথায় দিছো, কত গালাগালি শুনছো, তারপরও টুপি ছাড়ো নাই, নামাজ ছাড়ো নাই। আমি আল্লাহকে পাওয়ার জন্য মাঝে মাঝে ওয়াজের প্যান্ডেলে গিয়া দৌড়াইছো, মাঝে মাঝে উজানির ময়দানে, মাঝে মাঝে চরমনার ময়দানে, মাঝে মাঝে টঙ্গির ময়দানে আল্লাহকে তালাশ করছো। খানার দিকে তাকাও নাই, ঘুমের দিকে তাকাও নাই। আজকে আমি আল্লাহকে পাওয়ার জন্য তুই এত মুজাহাদা মুরাকাবা করলি, কত রাতের বেলা কান্না করেছো। আমি আল্লাহ আজকে তোদেরকে সূর্যের তাপ লাগতে দিব না। আয় আয় কারীমের খুব পরিচিত একটি সূরা তিলাওয়াত করেছি। কোরআনুল কারীমের সিরিয়ালের দিক থেকে 112 নম্বর সূরা, আর ছোট সূরার দিক থেকে 2 নম্বর সূরা। সূরাটার নাম সূরাতুল ইখলাস। বলেন সূরাটার নাম কি? কথা বলেন না। সূরাটার নাম কি? আওয়াজ করে সকলে জোরে জোরে সূরাতুল ইখলাস। আমাদের দেশের মুরব্বীরা এই সূরাটার নাম দিয়ে এভাবে আওয়াজ দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। কষ্ট হয়? আবার আসতে হবে। কষ্ট হয়? আমার বাড়িও খুব একটা দূরে না, আপনারা যত দূরে মনে করছেন অত দূরে না। পোস্টারে লিখছি তো। সংবাদ শুনিয়ে যাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে ওলামায়ে কেরামদের চোখ খুলে গেছে। আলহামদুলিল্লাহ, এখন ওলামায়ে কেরাম হাতে হাত রেখে চলতে শুরু করেছে। ওলামায়ে কেরাম কার মুফতি সৈয়দ ফায়জুল করিম হাতে হাত রেখে চলার সময় হয়েছে। অতি শীঘ্রই ঘোষণা আসতে পারে ওলামায়ে কেরাম এক হয়ে যাবে, গোটা বাংলা ছাড়া বাতিলদেরকে বাংলা ছাড়া করা হবে ইনশাআল্লাহ। দেওয়া হবে না। মৌলবাদীরা আগেও ক্ষমতায় ছিল, মৌলবাদীদের বিরোধিতা করার কারণে তাকে পালাতে হয়েছে। নতুন করে কেউ এমন কথা বলতে চাইবেন না। মৌলবাদীরা ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। মৌলবাদ কারা? যারা ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। মানুষ থেকে পড়ছে বাদ, শত্রুর বলে শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ। ভ্রান্ত মতবাদ, মূল ছাড়া সব পরগাছা আর ভ্রান্ত মতবাদ। মানুষ নাকি বানর জাতি, তার বইনের ভ্রান্তবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। বলে জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। سيهدي আমার সাথে আমার আল্লাহ আছে। আল্লাহ আমার রাস্তা দেখিয়ে দিবে। আল্লাহ তাআলা রাস্তা দেখিয়ে দিলেন। পয়গম্বর মুসাকে দিয়ে নদীর মধ্যে পাড়ি দিতে দেরি হয়। হঠাৎ করে দেখা যায় একটা নয়, দুইটা নয়, 12টা গোত্রের জন্য 12টা কার্পেটিং রাস্তা তৈরি হয়ে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম চলে গেলেন।
একদম তাকে হরণ করিয়ে দিয়েছিলাম, যা আবার তোর ক্ষমতা তোকে ফেরত দিয়ে দিলাম। পানি এবার তার ক্ষমতা পেয়া একবার ঢেউ দিয়ে নিচের দিকে নেয় ফেরাউনকে, আবার উপরের দিকে উঠায়, আবার নিচের দিকে নেয়, আবার উপরের দিকে উঠায়। যখন বলে স্বীকার না করে মুসা এবং হারুনের রব স্বীকার করে ঈমান আনতে শুরু করেছে। আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন। আমার আল্লাহ তাআলা সাইতা মিন ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা দেখে বলেন, ফেরাউন রে, সারাটা জীবন ফিতনা করেছো, ফাসাদ করেছো, ঝামেলা করেছো, ভেজাল করেছো, ত্রুটি করেছো, ব্যাংলুট করেছো, উলামায়ে কেরামদেরকে জেলের মধ্যে করেছো। এইবার তওবা করলো, কাজ হবে না। এইবার আমি আল্লাহর কাছে ঈমান গ্রহণযোগ্য না। আল্লাহ তাআলা ডেকে বলেন, জিবরাইল, ফিরআউনের মুখটা বন্ধ করে দাঁড়িয়ে ঝুলাবে, সাফার করে বলি ছাড়া হবে না। ঠিক না? ফিরআউনকে আল্লাহ তাআলা ছাড়ে নাই, ওর মধ্যে চুমা মারলে একদিন নয়, 2 দিন নয়, পানির মধ্যে আল্লাহ তাআলা 40 দিন চুবা রাখছে। মানুষগুলো বিশ্বাস করে না, এত বড় খোদা পানির মধ্যে কেমনে আবার কথা কও না কেন? এইবার আল্লাহ ফিরআউনকে লক্ষ্য করে যা বলেছেন, এটা হলো আমাদের জন্য বোঝার বিষয়। কিন্তু কপালে কানা জুটবে না, মামার দেশে পালানো লাগবে। এই জন্য সাবধান করতে চাও, আগে ইতিহাস ফেরাউনের জেনে নাও, কারণের ইতিহাস জেনে নাও, সাদ্দাদের ইতিহাস জেনে নাও, আবু জাহল, আবু লাহাব, উতবা সাহেবের জীবনী জেনে নাও। দেখো তো এদের শেষ পরিণতি কি হয়েছে। আর আমার নবীর ইতিহাসের দিকে তাকাও, রাহমাতুল লিল আলামিনের জীবনী কত আল্লাহ পাকের দিন ছাড়েন নাই। নবী আর নবীর সাহাবায়ে কেরামদের দিকে তাকাও, কেমন তাদের জীবন। সাহাবায়ে কেরামদের জীবন এত কঠিন ছিল। দেখো সাহাবায়ে কেরাম ইসলাম ও দ্বীন দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত খেয়েছেন, মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছে। উহুদের ময়দানে আমার নবী দান মুবারক শহীদ করেছে। তায়েফের ময়দানে যখন রাহমাতুল লিল আলামিন গেলেন, আমার নবীর কোনো অপরাধ নয়, নবীর একটাই মাত্র অপরাধ। কাফির মুশরিকদেরকে আমার নবী ডেকে ডেকে বলেন, তাআলাও। আমার নবী বারবার করে ডেকে বলছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ওটা তায়েফবাসীকে আমার নবী ডেকে, এই তায়েফবাসীরা শোনো, এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও, এক আল্লাহর উপরে ঈমান আনো, তাইলে তোমরা দুনিয়াতেও সফল কাম হবে, পরকালেও সফল কাম হবে। এই অপরাধটুকুর কারণে কাফের মুশরিকগুলো আমার নবীকে লক্ষ্য করে একের পর এক পাথর মারতে আরম্ভ করেছে। পাথরের রাবারের মধ্যে পাথরের টুকরাগুলো লইয়া আমার নবীর গায়ে এত জোরে জোরে মেরেছে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার নবীর সাথে সেদিন ছিলাম, নবীর দিকে তাকিয়ে দেখেছি পাথরের টুকরাগুলো আমার নবীর গায়ে এত জোরে জোরে পড়েছে। ফেরেশতারা ডেকে ডেকে বললেন, আল্লাহ তোমার কি মোটে মায়া হয় না? তোমার বন্ধুর দিকে তাকিয়ে তাকিয়ে দেখো, তোমার বন্ধুর তো দুনিয়া মা নাই, তোমার বন্ধুর তো বাবা নাই, বাবা জন্মের আগে নিয়ে নিছো, মাকেও জন্মের 6 বছরের মাথায় জমিন থেকে নিয়ে নিছো। ওগো মালিক, তোমার বন্ধুর দুনিয়া কেউ নাই, একমাত্র দাদা ছিল, তাও না। আজকে তোমার হাবিব বড় একা, তাকিয়ে তাকিয়ে দেখো তোমার হাবিব চোখের পানি ফেলে কাঁদে। ও দুনিয়ার মুসলমানরা, এই ভরা মজলিসের মধ্যে যেই মানুষটার ঘরে মা নাই, যেই মানুষটার ঘরে বাবা নাই, ওই মানুষটাই বুঝবে মা হারানো কতটা ব্যথা, বাবা হারানো কতটা যন্ত্রণার কথা। এই যুবক, কি দিয়ে তোমারে বুঝাই বলো? 18 বছর পর্যন্ত আমি আমার মাকে একটা হাতের কমলা কিনে খাওয়ানোর মতো দক্ষতা যোগ্যতা আমি হাজারের হয় নাই। এই 18 বছর পর্যন্ত প্রতিটা ঈদেই তো কত কাপড় কিনি,
আমার মায়ের জন্য একটা কাপড় কিনে মাকে দেওয়ার মতো তৌফিক আমি আজও বের হয়নি। এ বাজান রে, এই মজলিসের মধ্যে আমার মতো কার কার মা নাই? হাতটা উঁচা করে একটু দেখা। বাবা কার কার নাই? আপনারা হাত উঁচা করে দেখা, হাতগুলো তুলে রাখেন। আমার যুবকেরা তাকিয়ে তাকিয়ে দেখো মাহারা মানুষগুলো কেমন করে চোখের পানি ফেলে কাঁদে। এই যুবক, এই মানুষগুলোর দিকে তাকাও। এতগুলো মানুষ হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনে কাউকে খুঁজলে পাওয়া যাবে না। আজকে মাহফিল শেষ করে বাসায় যাইবা, বলবো আব্বা আম্মার সাথে জীবনে কোনোদিন বিরোধিতা করবা না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করবা না। কারণ রাসূল আরবি বলেন হুমা জান্নাতুকা ওয়া হুমা নারু। যার ঘরে মা আছে, যার ঘরে বাবা আছে, তার ঘরে আল্লাহ পাকের জান্নাত আছে। মা আর বাবা খুশি তো আল্লাহ তাআলাও খুশি। মা আর বাবা বেজার, আমার মালিকও বেজার। এই কলিজার টুকরা যুবক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে কাফের মুশরিকগুলো যখন একের পর এক তীরগুলো মারে, রক্তের ফোঁটাগুলো বেয়ে 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 জমিনের মধ্যে পড়ে, জিবরিল আমিনকে আল্লাহ তাআলা পাঠাইলেন, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, বন্ধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করো বন্ধু কেন চোখের পানি কে? বললেন পয়গম্বর, আপনি যদি চান দুই পায়ের চাপ দিয়ে একটা আব্বাসীকে জমিন থেকে বিদায় করে দেব। রাহমাতুল লিল আলামিন বলেন জিবরাইল না না, আমি যদি ওদেরকে মারো, আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত, এই রক্ত কাফিররা না বুঝেই ঝরিয়েছে। আমি নবীর এই রক্ত যদি জমিনের মধ্যে একবার পড়ে যায়, তাহলে কাফির বেঈমানগুলোর প্রতি রাগ করে আল্লাহ তাআলা হয়তো তায়েফের জমিনে আর ফসল দিবেন না, তখন ওরা না খেয়ে মারা যাবে। আমি নবীর জন্য আমার রক্ত জমিনের মধ্যে পড়তে দেই না। কত মায়ের নবী আমার, কত দয়ার নবী আমার, এই নবী দ্বীনের জন্য মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছে। ওই উহুদের ময়দানে রাহমাতুল লিল আলামিনকে কাফিররা এত জোরে জোরে তীরগুলো মেরেছে, নবীর মাথার লোহার টুপিটা ভেঙে লোহার টুকরা আমার নবীর মাথার খুলের মধ্যে ঢুকে গিয়েছে। রক্ত পড়ে পড়ে নবীজি বেহুশ বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। ওদিকে দাঁত দুটো পড়ে বুকের থেকে রক্ত বের হয়। বেঈমান কাফিরগুলো ঘোষণা করে দেয় কত কতিয়া মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গেল। আরে কাফির মুশরিকগুলো ঘোষণা দেওয়ার সাথে সাথে মুসলমানেরা পাগল হয়ে গেল। আমার নবী রাহমাতুল লিল আলামিন বুঝি জমিন থেকে বিদায় হয়ে গেল। এরে দুনিয়ার মুসলমান, আমিও তোমাদেরকে বলে যাই সাবধান, কয়দিন দুনিয়া বাঁচবা বলো? আজ আছি আগামীকালকে দুনিয়ায় বাঁচবো এমন কোনো গ্যারান্টি নেই। বরঞ্চ এই দুনিয়া সার সিরিয়াল আছে বাজার, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আমি তো প্রায় বলি এই দুনিয়াকে দাদা আসে, তারপরে রাত তোমার আমার কারো জিন্দগির শেষ রাতও হতে পারে। আজকের এই ময়দান থেকে আল্লাহর কাছে ওয়াদা করে বিদায় হও, আয় আল্লাহ যতদিন এই জমিনের মধ্যে থাকবো, হারাম রাস্তার মধ্যে আর কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর কদম বাড়াবো না। যতদিন এই জমিনের মধ্যে থাকবো, এক আল্লাহর গোলামি করব। বলেন কয়জনের গোলামি করব? এক আল্লাহর গোলামি করব, আর আল্লাহর বিধানকে জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা আর ফিকির মেহনত করব। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও। আওয়াজ দিয়ে জবান করে চিৎকার করে বলো আল্লাহ। আরো জোরে বলো আল্লাহ। চিৎকার করে বলো আল্লাহ। দয়ার মালিক, যত
জন মানুষ আমরা দুইটা হাত উঁচু করলাম, সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, তোমার গোলামি করব, এই জমিনে তোমার বিধান বাস্তবায়নের জন্য চেষ্টা ফিকির মেহনত করব। আল্লাহ তুমি কবুল করে নাও, চিৎকার করে বলো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুদরতি নজর দিয়ে বড় মাঠের দিকে একটু তাকাও, বল তোমার বান্দারা ভিক্ষুকের মতো করে দুইটা হাত তুলেছে। আয় আল্লাহ, জানি না বারা মজলিসের মধ্যে কার যেন মা নাই, আয় আল্লাহ কার যেন বাবা নাই, কে যেন মা হারিয়েছেন মাটি, কে যেন বাবা হারিয়েছে। আয় আল্লাহ, তুমি তোমার বান্দাদের চেহারাগুলোর দিকে একটু তাকাও। আয় আল্লাহ, তোমার বান্দারা চোখের পানিগুলো ফেলে 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 কান্না করে। আয় আল্লাহ, কারো চোখ দিয়ে কান বেয়ে বেয়ে পানি পড়ে, কারো চক্ষু দুইটা লাল। আয় আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করেছি, গুনাহ করে ফেলেছি, দুনিয়ার মহাব্বতে পড়ে অন্যায় করে ফেলেছি। সর্বশেষ তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো করে হাত বাড়াই। আয় আল্লাহ, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও সকলেরই। দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারে দার ওয়াজায় রইলা ভরিয়া। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাইবে কারদারে, বলো তোমার বান্দা যাইবে কারদারে। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, আল্লাহ কেমনে দিবা জাহান্নামে বানাইয়া। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ, আমরা জীবনে যত গুনাহ করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে, সব গুনাহ থেকে মাফ চাই। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দিয়ে দাও। এ রব্বি কারীম, আজকের মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা, মেধা, শ্রম, বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। প্রশাসনের ভাইরা, জনপ্রতিনিধিরা, মাইক, লাইট, স্টেজ, প্যান্ডেলের দায়িত্ব যারা পালন করেছে, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমাদেরকে দ্বীন ও ইসলামের পথে চলার তৌফিক দিয়ে দাও, আমাদেরকে কোরআনের পথে চলার তৌফিক দিয়ে দাও। যে মাদ্রাসার থেকে মাহফিল, এই মাদ্রাসাকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার যত হাজাত আছে সব গায়েব থেকে মিটিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ,
আমাদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দিয়ে দাও, ইসলামের পথে চলার তৌফিক দিয়ে দাও, কোরআনের পথে চলার তৌফিক দিয়ে দাও। গোটা বাংলাদেশটাকে তুমি হেফাজত করো আল্লাহ, গোটা বাংলাদেশটাকে তুমি হেফাজত করো। এই বাংলাদেশকে ইসলামের দেশ বানিয়ে দাও আল্লাহ, এই বাংলাদেশকে কোরআনের দেশ বানিয়ে দাও আল্লাহ, এই বাংলাদেশকে দ্বীনের জন্য কবুল করে নাও। আগামীর দিনে ইসলামকে ক্ষমতায় বসানোর তৌফিক দিয়ে দাও, কোরআনকে বাংলার সংবিধান বানানোর তৌফিক দিয়ে দাও, আমাদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দিয়ে দাও। যতদিন এই জমিনের মধ্যে বেঁচে থাকবো তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও। আল্লাহ আজকের মাহফিল করতে গিয়ে যে যেইভাবে সহযোগিতা করেছে কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসার আসাতিজায়ে کرام উলামায়ে তোলাবায়ে আযমদেরকেও কবুল করে নাও, মুহিব্বিন মুতাআল্লিকিনদেরকেও কবুল করে নাও, বিভিন্ন দায়িত্ব যারা পালন করেন তাদেরকেও কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি